স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেলের সূক্ষ্মকোণী, স্থূলকোণী অ্যান্ড সমকোণী ত্রিভুজের কিভাবে আমরা পরিবৃত্ত অঙ্কন করব বা পরিবৃত্তটার কেন্দ্র কোথায় হবে, কিভাবে আমরা অন্তর্বৃত্ত বা ইনসার্কেল অঙ্কন করব, ইন রেডিয়াস, ইন সেন্টার, সার্কাম সেন্টার, সার্কাম রেডিয়াস, এগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করব। তো লেটস ফলো আওয়ার ক্লাস। প্রথমেই আমি সূক্ষ্মকোণী ত্রিভুজে আসি। সূক্ষ্মকোণী ত্রিভুজের বলছে এবিসি একটা ত্রিভুজ যার বিসি সমান 4 সেমি, ওকে। আর কোণ এবিসি সমান হচ্ছে 60 ডিগ্রি, ওকে। আর কোণ এসিবি সমান হচ্ছে 70 ডিগ্রি দিয়ে দিয়েছে। বলছে পরিবৃত্তটা অঙ্কন করো। ওকে, তো আমরা দেখো এখানে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজটা আইদার তোমাকে 3টে বাহুই দিয়ে দিত। যদি 3টে বাহু দিয়ে দিত তাহলে বাহু ধরে তোমাকে ত্রিভুজটা আঁকতে হতো। আর এখানে তোমার একটা বাহু দিয়েছে আর দুটো তোমাকে কোণ দিয়েছে। মানে দেখো এখানে যে কোণ দুটো দিয়েছে, একটার কেন্দ্র মানে একটার যেটার উপরে কোণটা হবে সেই বিন্দুটা সি, আর একটার বিন্দু হবে বি। মানে যেহেতু মাঝে আছে এ সি বি, মানে সিটাতে তোমার কোণটা উৎপন্ন হয়েছে, আর এবিসি মানে বিটাতে কোণ উৎপন্ন হয়েছে। আর তোমাকে এখানে বিসি বাহুটা দিয়ে দিয়েছে, মানে বিসি বাহুর প্রান্ত বিন্দু দ্বয়াতি, মানে বি আর সি বিন্দুতে ওই কোণ দুটো উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার ধরো আইদার তোমাকে বিসি বাহুর একটা ছবি দিয়ে দিল, মানে বিসি বাহুটা এরকম দিয়ে দিল একটা, তোমাকে মনে করো বি সি বাহু এটা 4 সেমি তোমাকে দিয়ে দিল, মানে এঁকে দিয়েছে তোমাকে ধরো। আর একটা কোণ তোমার 60 ডিগ্রি, এরকম কোণটা তোমাকে 60 ডিগ্রি তোমাকে এঁকে দিয়েছে, ওকে। এবার তোমাকে বলল আবার এটাও দিতে পারে 70 ডিগ্রি কোণটাও তোমাকে এঁকে দিতে পারে। 70 ডিগ্রি একটু 60 থেকে একটু হবে, উঁচুতে হবে, এটা মনে করো 70 ডিগ্রি, ওকে। তাহলে বা তোমাকে এগুলো দিল না, তোমাকে বললো ওইটুকু দিয়ে দিল, তোমাকে আঁকতে বললো, সেক্ষেত্রে তোমরা আঁকতে পারবে। বিসি এর একটা সাধারণ এরকম সরলরেখা টেনে নিলে প্রথম বিসি একটা প্রথমে একটা নর্মাল সরলরেখা টেনে নিলে, দিয়ে 4 সেমির একটা প্রথমে স্কেলে মাপ নিয়ে তুমি কাটা কম্পাসের সাহায্যে 4 সেমি এই রেখাটা টেনে নিলে প্রথম, দিয়ে এই মাপটা নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এখানে সি কেটে নিলে, তাহলে তুমি বিসি বাহু 4 সেমি পেয়ে গেলে। তা তোমাকে যদি নাও দিয়ে দেয়, তোমাকে যেহেতু মানটা বলে দিয়েছে, তুমি ওখান থেকে এই বিসি বাহুটা কেটে নিলে। এবার ধরো তোমার 60 ডিগ্রি কোণটা এঁকে দিল, এঁকে দিলে তোমার সুবিধা হচ্ছে এইখানে বসিয়ে এইটা টুক করে কেটে নেবে 60, মানে এই বাহুটাকে যেখানে ছেদ করেছে সেখানে একটা কেটে নিলে, দিয়ে সেই ইয়েটা নিয়ে তুমি প্রথম এইখানে বসাবে। যেহেতু তোমার এবিসি 60 ডিগ্রি, তাহলে বি বিন্দুতে তো তোমার 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এইটাকে ধরো তুমি বি বিন্দু। তাহলে বি থেকে এই 60 ডিগ্রি এই যে তোমার বৃত্তচাপটা হয়েছে এইখানে অব্দি মাপটা নিয়ে নিলে, দিয়ে বি থেকে বসিয়ে একটা এরকম মাপ কেটে নিলে, ওকে। তারপর এইখানে বসাবে কাটা কম্পাসটা, দিয়ে এই যে মাপটা হচ্ছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, এই যে মাপটা হচ্ছে এখানে এটা কেটে নেবে, এই সমান করে কেটে নিলে। তাহলে ওই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এইখানে একটা কেটে নিলে, ঠিক আছে, দিয়ে তুমি এরকম করে অ্যাড করে দিলে, তাহলে এই কোণটার মান তুমি 60 ডিগ্রি পেয়ে গেলে। এটা তো তুমি 4 সেমি অলরেডি করে নিয়েছো। একইভাবে এই সি বিন্দুতে বসিয়ে এখান থেকে এটার মাপ প্রথম কেটে নেবে। এটা ধরো সি বিন্দু, কারণ সি বিন্দুটি তো 70 ডিগ্রি কোণটা উৎপন্ন হচ্ছে, এখানে বলেই দিচ্ছে।
তাহলে এখান থেকে বসিয়ে এখানে কাটা কম্পাসটা বসিয়ে এইভাবে কেটে নেবে, ঠিক আছে? কেটে নেওয়া হলো। এবার এই যে সি এর এই মাপটা নিয়ে তো আমরা এখানে কাটলাম, এবার এই বিন্দুতে কাটা কম্পাসটা বসাতে হবে, দিয়ে এর মাপটা করে এই বৃত্তচাপের সমান করে তোমার এখানে একটা কেটে নিতে হবে, ওকে, যেখানে ছেদ করছে। তাহলে তখন যে তোমাকে এই বিন্দুটাই বসিয়ে এইখানে একটা টুক করে কেটে নিতে হবে। তাহলে এই দুটোর ওই ছেদ বিন্দুটা দিয়ে একটা সরলরেখা টেনে দিলেই আমি এই যে ওপরের শীর্ষবিন্দুটা পেলাম সেটাই আমার এ বিন্দু চলে আসবে। তাহলে আমার ত্রিভুজটা দেখো কমপ্লিট। এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, আর এটা 4 সেমি। বোঝা গেল? এবার যদি তোমাদের এই কোণগুলো না দিত, সাপোজ ধরো কোণগুলো ছবিতে দেয়নি, তাহলে তোমাকে এখানে কাটা কম্পাসের সাহায্যে প্রথমে কোণ এঁকে নিতে হতো 60 ডিগ্রি আর 70 ডিগ্রি, দিয়ে সেটাকে ওই আমি যে প্রসেসটা বললাম ওই সেম প্রসেসে এভাবে কেটে নিয়ে তোমাকে এবিসি ত্রিভুজটা এঁকে নিতে হবে। এবার আমরা এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে কি শিখলাম, যে আমার যে কোনো দুটো বাহুর আমি লম্ব সমদ্বিখণ্ড আঁকবো, ওকে। তাহলে দেখো এই বিসি বাহুর ধরো আমি লম্ব সমদ্বিখণ্ড আঁকছি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর বেশি আমি একটা মাপ নেবো কাটা কম্পাসে, সেই মাপটা নিয়ে এখানে একটা কাটবো আর এখানে একটা কাটবো, ওকে, এই বি বিন্দুতে বসিয়ে। আবার সি বিন্দুতে সেম ওই একই মাপ নিয়ে এইভাবে কাটবো একটা, এইভাবে কাটবো, ওকে। তাহলে এই দিয়ে এই ছেদ বিন্দু দুটো আমাকে যোগ করে দিতে হবে। তাহলে এই যেটা পেলাম এটা হলো আমার লম্ব সমদ্বিখণ্ডক বিসিএ। একই রকম ভাবে এই সি বিন্দুতে এই বাহুটার অর্ধেক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্য নিয়ে আমার দু প্রান্তে দুটো কাটতে হবে, ওকে। আবার এ বিন্দুটা বসিয়ে ওই মাপটাই তোমার এইভাবে কাটতে হবে। তাহলে দিয়ে এই দুটো বিন্দুকে তোমাকে যোগ করে নিতে হবে। তাহলে এইখানে একটা আমরা প্রথমটা যেটা পেলাম সেটা পি কিউ সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আর এর সমদ্বিখণ্ডক, ওকে। এবার পি কিউ আর আর এস তোমার যেখানে ছেদ করলো সেই বিন্দুটাকে তুমি ও নাম দাও। তাহলে আমরা আগেতেই শিখলাম। এবার ও সি, ও বি আর ও এ তুমি যোগ করে নাও, বা যোগ না করলেও হবে। যে কোনো ও থেকে যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর মাপ নিয়ে তোমাকে একটা বৃত্ত এইভাবে অঙ্কন করে নিতে হবে, ওকে। তাহলে এটা হলো এবিসি এর পরিবৃত্ত। এবার পরিবৃত্তের কেন্দ্রটা কি, এটা যেহেতু কেন্দ্র তাহলে এটা ত্রিভুজের ভেতরেই অবস্থিত। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কি হবে, ত্রিভুজের ভেতরেই অবস্থিত হবে। ওকে, এটা বোঝা গেল? দেখো সমকোণী ত্রিভুজে তোমাকে একটা দিয়েছে পি কিউ আর ত্রিভুজ, একটা পি কিউ আর ত্রিভুজ যার কিউ আর সমান বলছে 3.5, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, ওকে, আর পি আর সমান 4.5। তাহলে এর পরিবৃত্ত অঙ্কন করো। আমরা সেই একই প্রসেসেই যাব। আমার আইদার কিউ আর এর এগুলো সেমি, আইদার কিউ আর পি আর আমাকে ছবি এঁকে দেবে বা আমাকে নিজেকে আঁকতে হবে স্কেলের সাহায্যে, ওকে। আর এটা 90 ডিগ্রি আমার আইদার দিয়ে দিল, নাহলে আমাকে কাটা কম্পাস চাঁদার সাহায্যে আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে আমার যেটা কাজ হলো কিউ আর পি আর দৈর্ঘ্যের আমি মাপ নিয়ে দুটো সরলরেখা করে নেবো, ঠিক আছে। এটা ধরি কিউ আর, এটা আমার 3.5 সেমি দিয়েছে। এবার দিয়েছে পি আর, মানে এরকম হবে 4.5 সেমি। তাহলে আমার দুটো সরলরেখা প্রথম এঁকে নেওয়া হলো, দিয়ে তোমার ধরো এইখানে আমাকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে দিল,
একটা সরলরেখার উপর। তাহলে 90 ডিগ্রি আমার যে কোণটা হবে এর উপর লম্ব হবে, মানে আমাকে একটা লম্ব এঁকে নিতে হবে। ওকে, নম্বরটা আমার 90 ডিগ্রি হলো। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমার একটা নর্মাল সরলরেখা টানতে হবে। ওকে, সরলরেখা টেনে নিলাম, আমি এটাকে বি নাম দিলাম। ওকে, এবার সরি বি নাম দিচ্ছি কেন, এটাকে আমি এখন কিছু নাম দেবো না। আমি তোমার এই এখান থেকে 90 ডিগ্রি প্রথম এই কোণটার মাপ নিয়ে 90 ডিগ্রি এখান থেকে আমি একটা এঁকে নেব। ওকে, তাহলে আমি ধরো এটা আমার 90 ডিগ্রি হলো, এই সরলরেখাটা হলো। তাহলে আমার কোন কোনটা 90 ডিগ্রি দিয়েছে, পি কিউ আর। তাহলে এখানেও আমার একটা বিন্দু পি হবে, এই কিউ বিন্দুটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। এবার কিউ আর সমান 3.5 দিয়েছে দেখো। তাহলে এই কিউ আর এর মাপটা কাটা কম্পাস সাহায্যে নিয়ে এইখানে বসিয়ে কিউ এ বসিয়ে এখানে ধরো আর কেটে নিলে, তাহলে কিউ আর এটা 3.5 হয়ে গেল সেমি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার পি আরটা আমার কত দিয়েছে, এইখান থেকে পি বিন্দুতে এখানে বসাবে কাটা কম্পাসটা, এখান থেকে এই 4.5 সেমি, সরি এইরকম জায়গা থেকে হবে, এরকম জায়গা থেকে ধরো এইখান থেকে বসিয়ে এরকম জায়গায় একটা 4.5 সেমি এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবে, দিয়ে ওইটাকে অ্যাড করে দেবে। তাহলে তুমি পি কিউ আর ত্রিভুজটা পেয়ে গেলে। এবার আমাদের নেক্সট কাজ কি, যে কোনো দুটি বাহুর আমার মানে ইয়ে করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। এখানে আমরা অতিভুজের ওপর আমরা লম্ব সমদ্বিখণ্ডকটা করতে যাব না, কারণ এর একটা ফর্মুলা আছে, দেখে নেবো আমরা, সেটা প্রমাণ করি দেখে নেবো। লম্ব সমদ্বিখণ্ডক তুমি যখন আঁকবে এই বাহুটার, তখন এর বেশি বাম নিয়ে এইভাবে এইখানে একটা হবে, এইখানে একটা হবে। ওকে, আবার এই বিন্দু থেকে এটা হলো, এই বিন্দু থেকে তুমি যখন করবে এইখানে একটা হবে, এখানে একটা হবে, দিয়ে তুমি এই দুটোকে যোগ করে দাও। ওকে, তাহলে এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক হলো। একইভাবে তুমি যখন এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, তাহলে এর বেশি দৈর্ঘ্য মান নিয়ে তোমাকে এইখানে একটা কাটতে হবে, আর এইখানে একটা কাটতে হবে, আবার এইখানে বসিয়ে এইখানে একটা কাটতে হবে, এইখানে একটা কাটতে হবে, দিয়ে এই দুটোকে যোগ করে দিতে হবে। এবার দেখো আমার ধরো এটা পি, এটা কিউ, এটা আর। ওকে, সরি পি কিউ আর কেন নাম দিচ্ছি আমি, পি কিউ আর তোমার ত্রিভুজটা আছে, এখানে এস টি ইউ নাম দাও। তাহলে এস টি আর টি ইউ এই দুটো তো আমার লম্ব সমদ্বিখণ্ডক। আবার লম্ব সমদ্বিখণ্ডকটা আমার কোথায় ছেদ করেছে, এই টি বিন্দুতে। টি বিন্দুটা হচ্ছে আমার অতিভুজের ওপর, সমকোণী ত্রিভুজের এই পি আরটা তো অতিভুজ আমার। তাহলে এই যে টি বিন্দুটা পাওয়া গেল, এটা অতিভুজের ওপর। এবং তুমি এই দুটো যদি মাপো, তাহলে দেখবে পিটি ইজুকাল টু টি আর, মানে যে কোনো সমকোণী ত্রিভুজের তোমার লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় অতিভুজটাকে তোমার দুভাগে বিভক্ত করে দেয়, সমান দুভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, সমান দুভাগে ভাগ করলে আমি পিটি আর টি আর পেয়ে যাব। তাহলে এবার তুমি এই কিউটি তোমাকে যোগ করতে হবে। তুমি এই ছেদবিন্দু যেহেতু পরিবৃত্তের কেন্দ্র, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধটা তো তোমার কিউটি হবে। ওকে, এবার কিউটি তুমি যোগ করলে কিউটি সমানই তো তোমার কিউ আর, আর কিউপি হবে, সরি কিউটি সমানই তোমার টি আর আর টিপি হবে, তাই তো। এবার যদি তুমি টি কিউ এর ব্যাসার্ধ নিয়ে তুমি যদি এইটাকে কেন্দ্র করে এইখানে কাটা কম্পাস বসিয়ে যদি বৃত্তটা আঁকো, তাহলে বৃত্তটা তোমার হবে এই রকম। ওকে, তাহলে এই যে পরিবৃত্তটা তুমি পেলে, পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হলো। বা অতিভুজের ওপর অবস্থিত, বা কি বলতে পারি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত।
মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি দেখলাম? পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার সেটা তোমার ত্রিভুজের মধ্যেই অবস্থিত। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি দেখছি? এটা আমার অতিভুজের মধ্যে অবস্থিত, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, অথবা তোমার ত্রিভুজের মধ্যেই অবস্থিত। এই দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। দেখো স্থূলকোণী ত্রিভুজ তোমাকে একটা দিল, ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজের কোণ এক্স ওয়াই জেড সমান 120 ডিগ্রি, ওয়াই জেড এক্স সমান 30 ডিগ্রি এবং ওয়াই জেড সমান 3 সেমি। ওকে, তাহলে এর পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, তাহলে আমার যখন তোমার এরকম দিয়ে দিয়েছে, দেখো আমার একটা কোণ 120 ডিগ্রি, তার মানে এটাকে আমরা ওই ত্রিভুজটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলছি। তাহলে প্রথম আমরা ওয়াই জেড রেখাংশটা একটা কেটে নেব, ওয়াই জেড 3 সেমি। ওকে, দেন আমার 120 ডিগ্রি কোণটা তো আমার দিয়ে দিয়েছে, আইদার তোমাকে আঁকতে হবে অথবা ছবিতে দিয়ে দেবে। ওকে, 120 ডিগ্রি আর 30 ডিগ্রিটা আমি আর একটা করে নিচ্ছি, বা মানে করে নেবে তোমরা কাটা কম্পাস অথবা চালার সাহায্যে, আইদার তোমরা করে নেবে অথবা ওটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই তিনটে পদার্থ আমার আছে। এবার আমার ত্রিভুজটা যখন আমি করব, এটা তো এক্স ওয়াই জেড তোমাকে দিয়ে দিয়েছে, এটা ওয়াই জেড এক্স, মানে তুমি বুঝতেই পারছো এই ওয়াই বিন্দুতেই 30 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে, আর এই ওয়াই জেডটাই তোমার এই রেখাটা। তাহলে আমরা যখন ওটা আঁকবো, পরিবৃত্ত অঙ্কন করার সময় যখন আঁকবো, আমি প্রথমে একটা সরলরেখা টেনে নেবো, দিয়ে ওয়াই জেড এর সমান করে আমি এই বিন্দুতে বসিয়ে একটা কেটে নেবো, মানে এই সমান রেখাটা আমি কেটে নেবো। তাহলে এটা আমার 3 সেমি হয়ে যাবে। ওকে, দেন ওয়াই থেকে এইটার মান নিয়ে এখানে কাটবো, আবার এইখানে বসিয়ে এখানে কাটবো। ওকে, এইভাবে কাটবো। দেন এইখান থেকে বসিয়ে এই মাপটা কেটে নেবো, এখানে বসিয়েও এই মাপটা কেটে নেবো। তাহলে আমার এই রকম হয়ে গেল, 120 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এটা ধরো এক্স, এখানে নাম দাও। এখনো আমি যেহেতু এই বিন্দুটা পাইনি, এবার একইভাবে এইখান থেকে এই মাপটা নিয়ে একটা, এটা আমি কেটে নিয়েছি, তেমনি আমি জেড থেকে এরকম একটা কেটে নেবো। ওকে, দেন এই বিন্দুটাই বসিয়ে আমি এই 30 ডিগ্রি সমান বৃত্তচাপটা কেটে নিলাম। এবার এখানে বসিয়েও আমি 30 ডিগ্রি সমান বৃত্তচাপটা কেটে নিলাম। এইখানে হবে না, ধরো এইখানে হলো, কেটে নিলাম। এবার এই যে ছেদ বিন্দুটা, এই দুটোকে যোগ করে স্কেলের সাহায্যে তোমাকে এই রেখাটা বাড়িয়ে দিতে হবে। এই যে ছেদ বিন্দুটা পাওয়া গেল, এটা সমান এক্স। ওকে, তাহলে তুমি ওয়াই এক্স ওয়াই জেড ত্রিভুজটা পেয়ে গেলে, যার দুটো কোণ 120 ডিগ্রি, 30 ডিগ্রি ও একটা বাহু তোমার 3 সেমি। তাহলে এটা যখন হয়ে গেল, এবার দেখো তোমাকে আমরা কি জানি, পরিবৃত্ত অঙ্কন করার সময় তোমার যে কোনো দুটো বাহুর তোমাকে লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। আমি ধরি এখানে এক্স ওয়াই আর ওয়াই জেড এর আমরা লম্ব সমদ্বিখণ্ড আঁকবো। তাহলে এক্স ওয়াই এর মধ্যবিন্দুর থেকে বেশি দৈর্ঘ্যের একটা মাপ নিয়ে আমি কাটায় বসিয়ে এইখান থেকে এখানে কাটলাম, এখান থেকে এখানে কাটলাম। ওকে, আর ওয়াই থেকে ওই সেম মাপ নিয়ে এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, দিয়ে স্কেলের সাহায্যে এই দুটোকে অ্যাড করে দেবে। তাহলে এটা একটা লম্ব সমদ্বিখণ্ড ওয়াই জেড এর পাওয়া গেল। আমি ধরি এটা পি কিউ নাম। ওকে, দেন ওয়াই জেড এর তুমি যখন করতে হবে, এই মধ্যবিন্দু থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, আর ওয়াই জেড থেকেও সেম মাপ নিয়ে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে। তাহলে এই দুটো অ্যাড করে দেবে। তাহলে এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ড। এবার এইটাকে
বাড়িয়ে দেবে। ওকে, তাহলে এইটা ধরো আর এস লম্ব সমদ্বিখণ্ড, আর ধরো ও বিন্দুতে ছেদ করলো। এবার যেখানে ছেদ করছে সেটাই আমার পরিবৃত্তের কেন্দ্র হয়, তাহলে এইটা তোমার পরিবৃত্তের কেন্দ্র হলো ওটা। এবার তোমাকে কি করেছিলাম, ওয়াইও এর মাপ নিয়ে তুমি যদি বৃত্তটা অঙ্কন করো, দেখবে সেই বৃত্তটা এক্স দিয়ে এইভাবে গেল, জেড দিয়ে গেল, দিয়ে এইরকম একটা বৃত্ত হলো। হ্যাঁ, এই বৃত্তটাই তাহলে তোমার পরিবৃত্ত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই যে পরিবৃত্তের কেন্দ্রটা, পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। তাহলে এইগুলো তোমার কিন্তু সব শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভেতরে পেলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও ভেতরে পেলাম কিন্তু অতিভুজের ওপরে পেলাম, আর স্থূলকোণীর ক্ষেত্রে আমার ত্রিভুজের ভেতরে নয়, ত্রিভুজের বাইরে আমি ওই পরিবৃত্তের কেন্দ্রটা পেলাম। ওকে, এবার দেখো বলছে এবিসি একটা ত্রিভুজ, যার এবি সমান 3.5 সেমি, বিএসসি সমান 60 ডিগ্রি, আর কোণ এবিসি সমান 75 ডিগ্রি। ওকে, এবার তুমি প্রথম ত্রিভুজটা এঁকে নাও। ত্রিভুজটা কিভাবে আঁকবে আগেতেই আমরা আঁকাগুলো শিখেছি, দেখে নিয়েছো। এই ধরো এবি, এখানে 3.5 সেমি হলো। এবার এবি, এটা বিএসি মানে এই কোণটা ধরো 60 ডিগ্রি। এটা আমি এমনি এঁকে দিচ্ছি ডাইরেক্ট, তোমরা ওই কাটা কম্পাস সাহায্যে যেভাবে দেখালাম ওইভাবেই আঁকবে। এটা 60 ডিগ্রি হলো। এবার এবিসি মানে এই কোণটা 75 হবে। 75 মানে 60 থেকে একটু বড় হবে, মানে এই রকম হবে। তাহলে এখানে আমার সি বিন্দু, এটা 75 ডিগ্রি হলো। ওকে, এবার এই ত্রিভুজটা আমার হয়ে গেল। এবার তোমাকে ওর সাথে আরেকটা দিয়েছে, বলছে এবিডি আর একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, যার বিএডি সমান 90 ডিগ্রি। ওকে, আর কোণ এবিডি সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে তোমার প্রমাণ করো এ থেকে যে পাশে সি আছে সেই পাশেই ডি আছে। এটা তোমাকে অঙ্কনের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমি এই এবিসি ত্রিভুজটা আমি এঁকেছি, এবার তাহলে আমাকে এবিডি ত্রিভুজটা আঁকতে হবে। এবিডি আমি আচ্ছা, এখানে আরেকটা দিয়েছে, যার বাহু মানে এবি সমান 3.5 সেমি। ওকে, তাহলে আমার তো একটা বাহু দুটোর ক্ষেত্রেই সমান, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমান, কিন্তু আমার কোণগুলো আলাদা। আমি তাহলে এবিডি ত্রিভুজের বেসটা মানে এবিটা 3.5 এটাই নিলাম। এবার তোমাকে কোণ বিএডি সমান দিয়েছে, মানে বিএডি 90 ডিগ্রি, মানে এ থেকে আমি একটা 90 ডিগ্রি একটা এঁকে নিলাম, ঠিক আছে, বেঁকে যাচ্ছে এইভাবে। তোমার সাপোজ একটা 90 ডিগ্রি ধরো, তাহলে এই কোণটা তো আমার 90 ডিগ্রি হলো টোটালটা এবিডি, আর দিয়েছে বিএডি আমার 90 ডিগ্রি হলো। এবার এবিডি মানে এ বি ডি মানে 45 ডিগ্রি হবে। তাহলে আমি এখান থেকে 45 যদি করে নিই এইভাবে হবে। ওকে, তাহলে এই কোণটা আমার 45 ডিগ্রি হলো, তাহলে আমার এটা হলো ডি। ওকে, তাহলে এবিসি আর এবিডি দুটো ত্রিভুজ তোমরা আঁকতে পেরে যাবে এইভাবে। আমি আগে যেভাবে দেখেছি ওইভাবেই আঁকবে কাটা কম্পাসের সাহায্যে। তাহলে তোমরা যখন এটা করে নেবে, এবার যদি আমরা এই দুটো
বা মানে ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করি, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই এ বি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক ধরো এইভাবে গেল, ওকে, আর বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক ধরো এইভাবে গেল, যে দুটো এখানে ছেদ করলো। তাহলে আমার এবিডি বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক তো এটাই হবে, আর তোমার এই যদি বিডি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করো, তাহলে এইটাও দেখবে মানে এইভাবে এই তিনটে একই বিন্দুতে ছেদ করছে, মানে এটা তখন তোমার ও হয়ে গেল পরিবৃত্তের কেন্দ্র। এবার পরিবৃত্তটা যখন তুমি এই জাস্ট ও বি এর মান নিয়ে নাও বা ও এর মান নিয়ে নাও, এইটাকে ব্যাসার্ধ ধরে তুমি যখন বৃত্তটা আঁকবে না, তখন এই বৃত্তটা এ বি সি ডি এই চারটে দিয়েই যাবে, ওকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমার তো প্রমাণটা আমি অঙ্কনের সাহায্যে পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এ বি ডি এর পরিবৃত্ত ত্রিভুজ এবিসি এর সি বিন্দুগামী, তাহলে এর থেকে আমার এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা শিখবো অন্তর্বৃত্ত বা ইন সার্কেল, ওকে। তাহলে ইন সার্কেল কাকে বলে? সাপোজ ধরো একটা ত্রিভুজ আছে, ওকে। এবার এই ত্রিভুজটার ভেতরে মনে করো একটা বৃত্ত আছে, যে বৃত্তটা এই ত্রিভুজটা তিনটে বাহুকেই স্পর্শ করেছে। এ বি সি একটা ত্রিভুজ, যার ভেতরে এই বৃত্তটা আছে, এই বৃত্তটা ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করেছে, মানে এ বি বি সি আর সি এ তিনটিকেই যদি স্পর্শ করে, তখন তাকে আমরা বলবো অন্তবৃত্ত বা ইন সার্কেল, ওকে। তাহলে ইন সার্কেল কাকে বলে আমরা দেখে নিলাম, বা অন্তবৃত্ত কাকে বলে দেখে নিলাম। এবার দেখো আমাদের যে সম্পাদ্যটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন, ওকে। দেখো আমরা কিভাবে আঁকবো, তোমাকে ত্রিভুজের তিনটে বাহু দিয়ে দিল, একটা এবিসি ত্রিভুজ দিল, যার তিনটি বাহু বিসি সমান 6 সেমি, সিএ সমান 5.5 সেমি, আর এবি সমান হচ্ছে 4.5 সেমি, ওকে। তাহলে তুমি প্রথম এই বাহুগুলো টেনে নাও, এবি ধরো এখানে 4.5, তারপর সিএটা করে নাও, সিএ সমান 5.5 দিয়েছে, স্কেলের সাহায্যে এগুলো টেনে নেবে, আর তোমার বিসি সমান 6 সেমি দিয়েছে, ওকে। এবার আমার দেখো বড় বাহু তো 6 সেমি, তাহলে এখানে একটা আমি সরলরেখা টেনে নেবো প্রথম, ওকে। সরলরেখাটা আমি বিসি এর সমান মাপ করে কাটা কম্পাস বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কেটে নেবো, এটা ধরো সি, এখানে তাহলে বি হলো, এটা আমি 6 সেমি মাপ করে কেটে নিলাম, এবার এখানে হয়ে গেল। এবার তাহলে এবার আমার আরো তো দুটো বাহুর মাপ দিয়ে দিয়েছে, তাহলে আমরা ত্রিভুজটা এঁকে নিতে পারবো এই দুটো প্রান্ত বিন্দু থেকে বসিয়ে। তাহলে বিতে তো দেখো আমার বি থেকে এ অবধি আছে, মানে বি এর সরলরেখাটা কাটতে গেলে আমার এই মাপটা নিয়ে এখান থেকে ধরো এইভাবে কেটে নিচ্ছ, ঠিক আছে। এবার এসির মাপটা নিয়ে সি বিন্দু থেকে বসিয়ে এইভাবে এখানে কেটে দেবে। তাহলে এই যে ছেদবিন্দুটা হলো, এই ছেদবিন্দুটা থেকে তোমার সি যোগ করে দাও আর এখানে বি যোগ করে দাও, ওকে। তাহলে এই বিন্দুটা তোমার এ চলে এলো, এইটার মাপ হয়ে যাবে তোমার 4.5,
আর এটার মাপ হয়ে যাবে 5.5। ওকে, তাহলে আমি ত্রিভুজটা আমার অঙ্কন হয়ে গেল। এবার তাহলে আমি অন্তবৃত্ত কি করে আঁকবো? এবার দেখো, অন্তবৃত্ত অঙ্কন করার সময় সব সময় মাথায় খেয়াল রাখবে আমার ত্রিভুজের তোমার যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক তোমাকে করতে হবে। তাহলে এই বি কোণটা তুমি যখন সমদ্বিখণ্ডক করতে হবে কিভাবে করবে? প্রথমে এই বি কোণটার এরকম একটা কেটে নেবে, বি কোণটা একটা যে কোনো মাপ নিয়ে, ঠিক আছে? মাপটা নিয়ে কাটলে এবার তোমাকে কি করতে হবে? এইখানে বসাতে হবে কাটাটা। এই বৃত্তচাপের থেকে বেশি মাপও নিতে পারো বা তুমি কম মাপও নিতে পারো। বেশি মাপ নেওয়াটাই বেটার হবে। তুমি ধরো এই বাইরে অবধি একটা মাপ নিলে এই বৃত্তচাপটা থেকে, দিয়ে এইভাবে এইখানে একটা কাটলে, ওকে? আবার এইখানে বসিয়ে এই সেম মাপটা নিয়ে তুমি এইভাবে কাটলে, ওকে? তাহলে এবার দিয়ে এই দুটোকে তুমি জয়েন করে দাও। এটা হয়ে গেল কোনটার সমদ্বিখণ্ডক, ওকে? এটাকে তুমি বাড়িয়ে দাও, এইভাবে বেড়ে গেল। এবার সি কোণটার ক্ষেত্রেও সেম একইভাবে এরকম বৃত্তচাপ কেটে এইটা থেকে এইখানে একটা কাটবে, এটা থেকে এইখানে একটা কাটবে, দিয়ে অ্যাড করে দেবে। তাহলে এইগুলো হয়ে গেল তোমার লম্ব সমদ্বিখণ্ডক। এবার সমদ্বিখণ্ডক। এবার এই কোণের সমদ্বিখণ্ডকগুলো দেখো একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এইটাকে নাম দাও তুমি ও। এবার তোমার এই ও থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই বিন্দুটা থেকে লম্ব অঙ্কন করতে গেলে তোমাকে একটা এই বাহুটার ওপর এরকম একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে, ঠিক আছে? একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিলে, দিয়ে এই বৃত্তচাপটা এইখানে যে বিন্দুতে ছেদ করেছে এইখানে বসিয়ে এই সেম মাপ নিয়ে কেটে দিলে, আবার এইখানে বসিয়ে সেম মাপ নিয়ে কেটে দিলে। তাহলে দিয়ে স্কেলের সাহায্যে এই বিন্দুটা সমান করলে, এইটা থেকে এরকম টেনে দিলে, তাহলে এই যে লম্বটা হলো এটা 90 ডিগ্রি অবশ্যই। তাহলে আমার লম্ব আঁকা হয়ে গেল। এবার তোমার এই বিন্দুটা থেকে এই লম্বটা ধরো ডি, ঠিক আছে? লম্বের ছেদ বিন্দুটা হচ্ছে ডি। এবার ও ডি এর মাপ নিয়ে তোমাকে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিতে হবে, দিয়ে তোমাকে বৃত্তটা অঙ্কন করতে হবে। সাপোজ ধরো এইরকম বৃত্তটা হবে, ঠিক আছে? তাহলে তোমার এই বৃত্তটা হয়ে যাবে অন্তবৃত্ত, ঠিক আছে? অন্তবৃত্ত তাহলে কিভাবে আঁকতে হয় তোমরা বুঝলে। অন্তবৃত্তের এই ওটা তো আমার কেন্দ্র, তাহলে কোন ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? অন্তঃকেন্দ্র, ওকে? আর এই যে ব্যাসার্ধটাকে কি বলা হয়? অন্তঃব্যাসার্ধ, ওকে? এটার ইংরেজি হচ্ছে ইন সেন্টার, আর এটার ইংরেজি হচ্ছে ইন রেডিয়াস। তাহলে অন্তবৃত্ত কিভাবে আঁকতে হয় সেটা দেখলে, অন্তঃকেন্দ্র কাকে বলে দেখলে, অন্তঃব্যাসার্ধ কাকে বলে দেখলে। আমরা আর একটা জিনিস জানি, কোন সমবাহু ত্রিভুজের কোন কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুর ওপর লম্ব হয়। এটা মনে রাখবে। যদি তোমাদের সমবাহু ত্রিভুজ দিয়ে এই অন্তবৃত্ত অঙ্কন করতে বলে এবং পরিবৃত্ত অঙ্কন করতে বলে, তোমরা পরিবৃত্তটা আগেই দেখে নিয়েছো, অন্তবৃত্তটা বাড়িতে করবে অবশ্যই, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের
সম্পাদ্য যে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কনের যে চ্যাপ্টারটি ছিল আজকে এখানেই সেটা শেষ হলো। ভালো করে তোমরা প্র্যাকটিস করো, খুব সোজা চ্যাপ্টার, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমরা আছি। আর প্রতিদিনের ন্যায় একটাই কথা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকন টিপে দাও। আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলি পেয়ে যাবে। আর তোমাদের একটা ছোট লাইক, শেয়ার, কমেন্টে আমাদের অঙ্গনা স্টাডি সেন্টার অনেক দূর এগিয়ে যেতে পারে। তো প্লিজ দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।